সকলকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি জ্যামিতির একটি খুব সুন্দর অঙ্ক। অঙ্কটিতে বলছে ABC is a triangle inscribed in a circle, অর্থাৎ ABC ত্রিভুজটা একটা বৃত্তের মধ্যে অবস্থিত এবং তিনটি বাহুর দৈর্ঘ্য দিয়ে দিয়েছে। কি কি দৈর্ঘ্য? 26, 28 এবং 30। চাইছে রেডিয়াস অফ দ্য সার্কেল, রেডিয়াস অর্থাৎ ব্যাসার্ধ, সার্কেলটির ব্যাসার্ধ চাইছে। সেটি করার জন্য আমরা কিভাবে করব? প্রথমেই আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো যে কোনো একটি শীর্ষবিন্দু থেকে অপর বাহুর উপর একটি লম্ব টানতে হবে। এক্ষেত্রে আমি আমার সুবিধার জন্য এ বিন্দু থেকে বিসি বাহুর উপর একটা লম্ব টানি। ধরে নিচ্ছি এটা ডি বিন্দুতে বিসি কে ছেদ করেছে এবং এই কোণ দুটির মান হয়েছে 90 ডিগ্রি করে। যেহেতু লম্ব সেহেতু 90 ডিগ্রি করে। এইবার এই লম্বটা টানার ফলে আমাদের কি হয়েছে? এবিসি ত্রিভুজ এটা দুটো আলাদা আলাদা ত্রিভুজ হয়েছে। একটা হচ্ছে এবিডি সমকোণী ত্রিভুজ এবং আরেকটি হচ্ছে এডিসি সমকোণী ত্রিভুজ। তাহলে এই দুটি সমকোণী ত্রিভুজ থেকে আমাদের কাজ হবে এই উচ্চতা অর্থাৎ এডি যে লম্বটি টানা হয়েছে সেটির মান নির্ণয় করা। ধরে নিই এডি যে উচ্চতা বা এডি যে লম্বটি সেটির দৈর্ঘ্য এইচ এর সমান। এখানে বি থেকে সি এটিকে ডি বিন্দুতে এক জায়গায় ছেদ করেছে এ থেকে যে লম্বটি টানা হয়েছে সেটি। তার ফলে বিসি যে সরলরেখাটি সেটি দুটি অংশে বিভক্ত হয়েছে, একটি বিডি আর একটি ডিসি। দুটোর আলাদা আলাদা লেংথ আমি জানি না, তাই ধরে নিলাম বিডির দৈর্ঘ্য এক্স, ঠিক তাহলে ডিসির দৈর্ঘ্য হবে 28 বিয়োগ এক্স। এইবারে আমরা পাইথাগোরিয়ান ল অ্যাপ্লাই করতে পারি। দুখানা সমকোণী ত্রিভুজ আছে। প্রথম যে সমকোণী ত্রিভুজ এবিডি, এবিডি এটার উপর যদি পাইথাগোরিয়ান ল অ্যাপ্লাই করি তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এবি স্কয়ার ইকুয়াল টু এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। এবার আমরা মানগুলো বসিয়ে দিই। এবি অর্থাৎ 26 অর্থাৎ 26 এর স্কয়ার, এডি অর্থাৎ এইচ এর স্কয়ার, আর বিডি অর্থাৎ এক্স স্কয়ার। আমাকে মান বের করতে হবে এইচ স্কয়ারের, কারণ আমি এটাই চেয়েছি। তাহলে আমি সেটা বের করার জন্য এইচ স্কয়ারটাকে আলাদা করি, এক্স এর মান বের করব, তারপর এখানে বসিয়ে এইচ এর মান আলাদা করে বের করব। তাহলে এইচ স্কয়ার ইকুয়াল টু 26 এর স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। আবার আরেকটি যে ত্রিভুজ দিয়েছে সেটি হচ্ছে এডিসি। এডিসি এখান থেকে আমরা কি পাচ্ছি? এসি স্কয়ার ইকুয়ালস টু এডি স্কয়ার প্লাস ডিসি স্কয়ার। এসি এর ভ্যালু আমরা জানি 30 অর্থাৎ 30 স্কয়ার। এডি এর ভ্যালু আমরা এইচ ধরে নিয়েছি এইচ স্কয়ার, আর ডিসি হচ্ছে 28 মাইনাস এক্স হোল স্কয়ার। অর্থাৎ এখান থেকেও আমরা পাচ্ছি এইচ স্কয়ার ইকুয়াল টু 30 স্কয়ার মাইনাস 28 মাইনাস এক্স হোল স্কয়ার। এবার এখানেও এইচ স্কয়ারের ভ্যালু, এখানেও এইচ স্কয়ারের ভ্যালু, তাহলে এই দুটো ভ্যালু সমান। অর্থাৎ আমরা যেটা লিখতে পারি 26 স্কয়ার মাইনাস এক্স স্কয়ার ইকুয়াল টু 30 স্কয়ার মাইনাস 28 মাইনাস এক্স হোল স্কয়ার। উভয় দিককে যদি সিম্পলিফাই করি আমরা যেটা পাবো 26 এর স্কয়ার মাইনাস এক্স স্কয়ার ইকুয়াল টু 30 স্কয়ার মাইনাস 28 স্কয়ার মাইনাস এক্স স্কয়ার প্লাস 56x। দুদিক থেকে আমরা এক্স স্কয়ার গুলো বাদ দিয়ে দিচ্ছি, তাহলে 56x ইজ ইকুয়ালস টু কত পাবো?
26 স্কোয়ার মাইনাস 30 স্কোয়ার মাইনাস 28 স্কোয়ার। আমি সিম্পলিফিকেশনটা অতটা বোঝাচ্ছি না, কারণ খুব সোজা সিম্পলিফিকেশন, যে কেউ করতে পারেন আপনারা। 56x ইকুয়াল টু 26 স্কোয়ার অর্থাৎ 676, 30 স্কোয়ার মাইনাস 28 স্কোয়ার অর্থাৎ 30 প্লাস 28 ইন্টু 30 মাইনাস 28, 30 প্লাস 28 ইন্টু 30 মাইনাস 28 অর্থাৎ 2, অর্থাৎ x ইকুয়াল টু 676 মাইনাস 30 আর 28, 58, 58 দুগুণে 116 ডিভাইডেড বাই 56 অর্থাৎ 560 ডিভাইডেড বাই 56 ইকুয়ালস টু 10, অর্থাৎ x এর ভ্যালু 10। তাহলে x এর ভ্যালু যদি 10 হয় তাহলে h স্কোয়ারের ভ্যালু কত হবে? h স্কোয়ারের ভ্যালু আমি এইখানটাতে আমি যদি পুট করে দিই 26 স্কোয়ার মাইনাস 10 স্কোয়ার, और h स्क्वायर इक्वल टू 36 गुण 16 অর্থাৎ h ইকুয়ালস টু 6 গুণ 4 অর্থাৎ 24। তাহলে h এর ভ্যালু আমরা পেয়ে গেলাম, h ইকুয়ালস টু 24, x এর ভ্যালু আমরা পেয়ে গিয়েছি 10, তাহলে এই জায়গাটুকু যে পড়ে থাকছে সেটার ভ্যালু হচ্ছে 28 বিয়োগ 10 অর্থাৎ 18। এবার অঙ্কটা আমাদের এইখানেই শেষ হচ্ছে না, অঙ্কটা শেষ করতে হবে আমাকে বৃত্তটির রেডিয়াস বের করতে হবে, অর্থাৎ বৃত্তটির ব্যাসার্ধ বের করতে হবে। তাহলে বৃত্তটির ব্যাসার্ধ এইরকম কোনো একটা জায়গায় অবস্থিত হবে। আচ্ছা, আমি এই লেখাগুলো একটু মুছে দিচ্ছি, না হলে লেখাগুলো একটার উপর একটা চলে আসবে। আমি লেখাগুলো শুধু মুছবো, বাকিগুলো থাকবে সব। বৃত্তটির কেন্দ্রবিন্দু এরকম কোনো এক জায়গায় থাকবে, যেটিকে ধরে নিচ্ছি ও। আমরা যে কাজটি করব, এ থেকে ও বিন্দু পর্যন্ত একটি সরলরেখা টানবো, অর্থাৎ ব্যাসার্ধ হবে, এবং ও বিন্দু থেকে বৃত্তের অপর প্রান্ত পর্যন্ত সেটিকে বাড়িয়ে দেব, এবং সেটি ধরে নিচ্ছি কোনো একটি ই বিন্দুতে ছেদ করবে। তাহলে এ ই যেটি হবে সেটি হবে বৃত্তটির ব্যাস। এবার দ্বিতীয় কাজ আমরা কি করব, সি থেকে ই বিন্দু যোগ করে দেব, সি এবং ই বিন্দু যোগ করে দেব। তার ফলে এখানে নতুন একটি ত্রিভুজ উৎপন্ন হবে। কি ত্রিভুজ? এ সি ই। এবার এ সি ই এই ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ। কেন সমকোণী ত্রিভুজ? একটি উপপাদ্য মনে করুন যে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, অর্থাৎ ব্যাসের উপর থেকে যদি একটা ত্রিভুজ অঙ্কন করা যায় বৃত্তের অর্ধবৃত্তের উপর, তাহলে সেই যে কোণটা হবে সেইটি 90 ডিগ্রির সমান হবে। অর্থাৎ এ সি ই এটি একটি সমকোণী ত্রিভুজ। আবার এখানে বি এ বি ডি একটি সমকোণী ত্রিভুজ ছিল। এইবারে আরেকটা সূত্র বা আরেকখানা আমাদের উপপাদ্য, সেটাকে আমাদের এখানে কাজে লাগাতে হবে। সেই উপপাদ্যটা কি? সেই উপপাদ্য হচ্ছে একই বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান। অর্থাৎ যদি সোজা ভাষায় বলি, এসি বৃত্তচাপের উপর যদি দুটো কোণ উৎপন্ন করা হয় তাহলে সেই কোণ দুটো সমান হবে। তাহলে এখানে কোন কোন কোণ উৎপন্ন হয়েছে? একটা হয়েছে এবিসি, এই কোণটি উৎপন্ন হয়েছে এসি বৃত্তচাপের উপর। আবার এসি বৃত্তচাপের উপর এইসি, এই কোণটি উৎপন্ন হয়েছে। তাহলে এই কোণ দুটি সমান। এটা যদি আলফা ধরি তাহলে এটাও আলফা। তাহলে আমরা দুটো সদৃশ্যকোণী ত্রিভুজ পাচ্ছি। কি কি ত্রিভুজ? একটা হচ্ছে এ বি ডি, আর একটি হচ্ছে এ সি ই।
ত্রিভুজ এ সি ই। তাহলে এই দুটো সদৃশ্যকোণী ত্রিভুজ পাচ্ছি। তাহলে সদৃশ্যকোণী যখন ত্রিভুজ পাচ্ছি তখন তাদের বাহুগুলির অনুপাত সমান হবে। কোন বাহু? AB ডিভাইডেড বাই, এটা যেহেতু হাইপোটেনিউজ অর্থাৎ আমাদের অতিভুজ, তাহলে এক্ষেত্রেও অতিভুজ এই নেব, AB বাই AE ইজ ইকুয়ালস টু, এখানে লম্বটিকে নিই, লম্ব অর্থাৎ AD ডিভাইডেড বাই AC। এবার যে মানগুলো আমরা এতক্ষণ ধরে বের করলাম সেগুলোকে নিয়ে কাজে লাগাই। AB এর ভ্যালু হচ্ছে 26, AE এই ভ্যালুটা আমরা জানি না, থাকলো, ইকুয়ালস টু AD এর ভ্যালু কত? AD এর ভ্যালু আমরা বের করেছিলাম, দেখুন এখানে আছে H ইকুয়ালস টু 24, অর্থাৎ AD এর ভ্যালু ছিল 24, আর AC এর ভ্যালু কত? 30। তাহলে এখান থেকে AE অর্থাৎ ব্যাস নির্ণয় করা খুব সহজ, ইকুয়ালস টু 26 গুণ 30 ডিভাইডেড বাই 24। 6 দিয়ে কাটলে এটা হবে 5, 6 দিয়ে কাটলে হবে 4, 2 দিয়ে কাটলে হবে 2, 2 দিয়ে কাটলে হবে 13, অর্থাৎ 5 13 65 ডিভাইডেড বাই 2। এটা হলো এই বৃত্তটির ব্যাস। তাহলে ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ অর্থাৎ AO, ব্যাসার্ধ অর্থাৎ এটির অর্ধেক হয়ে যাবে 65/4। এত ইউনিট হচ্ছে এটির ব্যাসার্ধ। আশা করি আমি বোঝাতে পেরেছি। আমার ট্যাবটি একটু গন্ডগোল করছে বলে লেখাগুলো কাটা কাটা আসছে। যাই হোক, অঙ্কটি যদি বুঝতে পেরে থাকেন অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। যদি চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো। ধন্যবাদ সকলকে, দেখা হবে পরের দিন অন্য কোনো ভিডিওতে।